الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ঐতিহাসিক কারিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 15 এপ্রিল 2026। সভাপতি আলহাজ মোহাম্মদ ইবাদুল ইসলাম খালাসি সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, বিশেষ অতিথি আলহাজ হাফেজ শহীদুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু আছে, যদি সুস্থ না থাকি এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নেয়ামতকে দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেন। যারা আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমাজানুল মুবারকের ঈদুল ফিতরের আগে পরে যারা হঠাৎ দুর্ঘটনায় চলে গেল পৃথিবী ছেড়ে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদের সকলকেই সর্বাবস্থায় ইজ্জতের সাথে হেফাজত করেন। বক্সের ভলিউম বাড়ানো যায় না? ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। মনিটরের সাউন্ড বেশি বাড়ায়ও না, বাহিরের বক্সেরটা বাড়াও। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের সমস্যা মনে হয় না? তা আমিন বললেন নাকি, ভাবে আছেন? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র যারা করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে যদি তাদের উপরে হেদায়াতের বিষয় সিদ্ধান্ত না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। আমিন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफ़ीअ महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीनह का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? লাভ না ক্ষতি? দরুদের লাভ দুনিয়াতে বেশি, আখেরাতে তো ওটা রিজার্ভ। দুনিয়াতে লাভ বেশি, নগদ লাভ। কি আমল করলে? কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ। কতবার? যদি ইতমিনান ও আজমতের সাথে, ইখলাসের সাথে নিরিবিলি বসে পড়তে পারেন প্রতিদিন, নগদ ফলাফল হাতে পেয়ে যাবেন। এত পাওয়ার এ দরুদের। আমাদের বিশ্বাসের পার্সেন্ট কম, এজন্য আমরা আমলগুলো করি না, শুধু শুনি। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন, বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে করিমা তিলাওয়াত করেছি।
নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? বলে মৃত্যু পর্যন্ত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে তোমরা ফিরে থাকো, নিজেকে বাঁচায় রাখো, আল্লাহর কাছে, মানুষের কাছে তোমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। সম্মান বাড়াবেন কে? আল্লাহ। আয়াত ও হাদিসের তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা শুনি। আপনাদের ধৈর্যের উপরেই কিছু কথা হবে। উঠা বসা করলে আমি দোয়া করে চলে যাব, কারণ জোর করে বয়ান শোনানোর কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে কারো উপরে জবর করা যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে জোর করে নামাজ পড়ানো যাবে না, পড়াইলেও সওয়াব পাবে না। এক ব্যক্তি রোজা রাখে না, তাকে জোর করে রোজা রাখানোর সুযোগ। এই কথা বলেন না কেন? ঘুমাইতেছেন? জোর করে রোজা রাখাইলেও কোনো সওয়াব পাওয়া যাবে না। বয়ান বক্তার এলেমের বাহাদুরিতে হয় না, এগুলি সব ভুয়া কথা। বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। বয়ান হতে হলে দুইটা পুঁজি লাগে, ডাইরেক্ট আল্লাহর রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আপনাদের মোহাব্বতের উপরে কথা হবে, ডিস্টার্ব করলে কথা হবে না, আওয়াজ হবে, ওয়াজ হবে না। আর ওয়াজ যদি আল্লাহ শুরু করাইয়েই দেন, তখনই মানুষের অন্তরের পরিবর্তনও শুরু হয়। কোনো একটা অপরাধী যুবকরে থানায় পুলিশ যখন নিয়ে যায়, নিয়ে বেতের বাড়ি দেয়, আওয়াজ দেয়, চিৎকার দেয়, কিন্তু চোখে কি নেই। আর যেখানে ওয়াজ হবে ওখানে মানুষ দেখবেন কোরআনের বয়ান চলতেছে, আখিরাতের বয়ান চলতেছে, 200 হাত দূরে বসে অনেক মানুষ কাঁদতেছে। বলেন তো, ওরে মারে কে? কেউ মারছে? এর নাম ওয়াজ। আচ্ছা আমাকে বলেন তো আপনারা বিবেক দিয়া, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নাকাটির প্যান্ডেল? তাহলে ওয়াজের প্যান্ডেলে কান্না করাটাই যুক্তিযুক্ত। কি? ওয়াজের প্যান্ডেলে কান্না করা এটাই আসল, হাসি তামাশা কি না? আসল না। অতএব ওয়াজে বসার পরে কান্না আসে না কেন, এটা নিয়ে প্রশ্ন করা যায়। কিন্তু কোনো কপাল পরা যদি প্রশ্ন করে এত কাঁদে কেন, তাহলে উল্টা ওরে কানে ধরে প্রশ্ন করা দরকার। ও আহমক, কোরআনের বাগানে বসছো, তোর কান্না আসে না কেন? তোর কপাল খারাপ কেন? তোর উপরে কার অভিশাপ লাগছে? কথাগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। ওয়াজ আপনারা জানেন, মানেন না কেন? বুঝের অভাব। বুঝের কি? খুব খেয়াল করেন তো, অল্প টাইম বয়ান করব, দেখবেন এই ঘড়ির দিকে তাকাইতে তাকাইতে মোনাজাত হয়ে গেছে। খুব খেয়াল করেন। সারা রাত ওয়াজ হলে কি লাভ হবে যদি মসজিদ খালি হয়ে যায়? কি লাখ লাখ লোক হয়েছে ওয়াজের প্যান্ডেলে, এই বাহাদুরি করে লাভ আছে যদি নামাজি না হয়? 100 লোক ওয়াজে হোক, সব তওবা করে মসজিদে যাবে, এইটা হলো সফলতা। বেশি লোক হওয়া কি সফলতা? तेदाद मकसद नहीं, मकबूलियत मकसद है।
মনে রাখবেন কথাগুলো। কিসের অভাব বলছি? গেছে 1 মিনিটে ভুলে গেছে। কিসের অভাব? আচ্ছা দেখেন তো বুঝের অভাবটা কেমন। এখানে আমরা যারা সবাই মুসলমান, তো কথা বলেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি 2 জন না 1? বুঝে কইেন কিন্তু। আপনাদের নবী আমার নবী 2, 1। আপনাদের কোরআন আমার কোরআন, কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। বুঝে বলতেছেন তো? ওহ, ওয়াজ কি শুনবেন, বুঝার দরকার। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা লঙ্গি পরে আসছিলেন। বিদায়বেলা কাফন কয়টা? মহিলাদের 5টা, আমাদের কালারগুলো আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের আর এক রকম না, সব এক। কি কালার? কবরের সাইজটা হবে একটু আলাদা। আপনাদের এই যশোর মনিরামপুরের কবর একটু 5 হাত বড় হয়, সব এক। আচ্ছা, কবরে রাখার পরে প্রশ্ন হবে, আমার জন্য 10টা, আপনাদের একটা, কয়টা বলেন? সমান না আলাদা? বুঝেন বুঝেন? হ্যাঁ, এখান থেকে অনেক কিছু বুঝার আছে। কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। পোশাক আপনাদের আমাদের আলাদা কেন? এই বুদ্ধিমানেরা, আমাকে টুপিওয়ালাকে আপনারা বোকা বলেন না? আমরা বোকা, কিচ্ছু বুঝি না। আপনি এত বাহাদুর, বলেন পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই লাগান, আমরাও লাগাবো। আর যদি বলেন না মদিনার পোশাক ওটা না, তাহলে আমগো লাইনে আসেন। কি কি সবাই দাড়িওয়ালা হবে? দাড়ি ছাড়া কেন? কি কেউ গালের সাথে দাড়ি মিলিয়ে রাখলে সবারটা মিলিয়ে রাখি, আপনারটা মিলানো, আমারটা বড়, এমন কেন? কি ইসলাম নিয়ে চালাকি করেন না? ইসলাম আপনার বাবার বানানো? হ্যাঁ, মনে চাইবেন যা তাই ইসলাম? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। টুপি নেই কেন আপনার মাথায়? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, আপনি আমি কোরআন মানি, হাদিস মানি, আপনাকে আবার দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? পর্দা করার জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? দেখেন, আমি মুসলমান, আপনারাও। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান, আর আমরা 3rd ক্লাসের মুসলমান। আমরা পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমরা মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা ঢুকতে গেলে লজ্জা পান। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আপনি কি বুঝছেন আর আমি কি বুঝছি? আমি বুঝছি আমার টুপি, দাড়ি, পোশাক, নামাজ, রোজা, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার দুনিয়াতেও ইজ্জত, আখেরাতেও ইজ্জত। আর আপনি কি বুঝছেন? মাঝে মাঝে টুপি পরবো, মাঝে মাঝে পরবো না, এটার নাম ইজ্জত। মাঝে মাঝে দাড়ি রাখবো, মাঝে মাঝে কাটবো, এর মধ্যেই শান্তি নাকি? সত্যটা বলতেছি, আপনি না বলেন কেন? মাঝে মাঝে পর্দা করবেন, মাঝে মাঝে মহিলাগো নিয়ে একসাথে বসবেন, এর মধ্যেই শান্তি কি? আপনাদের চিন্তা চেতনাটা এমন। এ কারণে কি হয় জানেন? আপনাকে নেতা নাই, দল নাই, সম্মানও নাই। এখন জুতার বাড়ির ভয়ে বাড়ি থুইয়া জঙ্গলে দৌড়ায়। আর আমগো সম্মান নেতাও দেয় নাই, খেতায়ও দেয় নাই, দলেও দেয় না। আমগো সম্মান রসুলের আদর্শ, সুন্নাত, টুপি দাড়ির কারণে। এজন্য আমগো দাড়ি, টুপি, নামাজ, রোজা আছে, সম্মানও আছে।
আমনেগো নেতাও নাই, সম্মানও নাই, দলও নাই, সম্মানও নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আমাকে সম্মান আছে না নাই? 10 বছর আগে এমপি সাহেব দেখলেই কইতো হাফিজ ভাই দোয়া করবেন, সালাম। নতুন এমপি আইসা লোক পাঠায় টেলিফোনে ধরায় বলে হজরত দোয়া চাই, মাঝে আমার মন্ত্রণালয় দাওয়াত। এই সম্মান টাকা দিয়ে কিনছি? হ্যাঁ, আপনারা টাকা দিয়ে সম্মান কিনেন। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? হাজি সাহেবের হজ ওই রাত্রে শেষ, পীর সাহেবের ফিরগিরির মুরিদগিরি ওই রাত্রে শেষ, তাবলিগলার চিল্লা চিল্লি সব ওই রাত্রে শেষ, সব ইমান আমল সব ভোটের আগের রাত্রে বিদায়। যারা টাকা খাইছে ভোটের আগের রাত্রে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এখন যে কিছু তার সেরা আছে কইব যে হুজুরে আমারে চিনলো কেমনে, যে আমি টাকা খাইছি আমারে ধরে ফেলাইল। আফসোস, এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন হালাত। ভয় পাইয়েন না। ভয় পান? আরে কি ভয়? যেই পুলিশে স্যালুট দেয় সেই পুলিশ দেখলে এখন নেতায় দৌড়ায়। কি? যেই র্যাব স্যালিউট দেয় এখন সেই র্যাব দেখলেই দৌড়ায়, না জানি হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। আর আমরা আল্লাহকে নিয়ে চলি। সম্মান এখনো আছে না নাই? সম্মান কি টাকার নাম, ক্ষমতার নাম? তো ফেরাউন্নার নাম লইলে সবাই বটদোয়া করে, কি হইল কি ক্ষমতা পাইয়া? নমরুদের নাম শুনলে ওর উপরে লানত, আবু জাহালের নাম শুনলে লানত, বর্তমান ট্রাম্প সাহেবের নাম শুনলে মানুষ খুশি। এই ক্ষমতায় লাভ কি? বরং যারা রসুলের আদর্শ নিয়ে চলে এরা সবাই মুকুটহীন সম্রাট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।